অস্বাভাবিক সুন্দর এবং ভয়ঙ্কর। সেতুটা কাঁপছে নাকি? আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমাদের গ্রাম থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে, কিন্তু দেখে মনে হবে যেন আমরা সুন্দরবনে এসে গেছি। এটি একটি সাধারণ বিকাল হলেও আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ অ্যাডভেঞ্চার। চলো এই অ্যাডভেঞ্চারে আমরা তোমাদেরকেও সাথে নিয়ে যাই। যেহেতু আমরা বিকেলে বেরিয়েছি, সূর্য তাই অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। জলের উপরে তার প্রতিচ্ছবিও দেখা যাচ্ছে। যেতে যেতে জলের উপর সূর্যের এই প্রতিচ্ছবি দেখে মনে হয় জীবনও তো এমনই, উজ্জ্বলতা মিলিয়ে যায় কিন্তু স্মৃতি জলে ভেসে থাকে চিরদিন। আমরা যতই এগিয়ে চলেছি, সবুজের আনাগোনাও ততই বাড়তে চলেছে, আর আমরা ধীরে ধীরে প্রবেশ করতে চলেছি সেই ম্যানগ্রোভ অরণ্যের দিকে। ওয়াও, অ্যামেজিং অ্যামেজিং। বন্ধুরা, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেলাম। এখানকার ভিউটা দেখো, অ্যামেজিং। এখন সানসেট হতে যাচ্ছে, সানসেটটা দারুণ লাগছে। বন্ধু, তোমার কেমন লাগছে এখানে আসতে পেরে? একদম রিফ্রেশিং মুড, ঠিক আছে? অসাম এত অসাম, সুন্দর জায়গা সত্যি তুলনা হয় না, খুবই সুন্দর, অতুলনীয় অতুলনীয়। একবারে। এখন আমরা সুন্দরবনের যে ভাইবসটা তোমাদের দেখাবো বলেছিলাম, আমরা আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছি। সেই মিনি সুন্দরবন, যেখানে আছে গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, আরও বিভিন্ন ধরনের যে ম্যানগ্রোভ অরণ্য আর কি, সেই মিনি অরণ্যটা তোমাদের দেখাবো। আমরা এখন সেই দিকে এগিয়ে যাচ্ছি, চলে যাওয়া যাক। চলো চলো। আমরা এখন যাচ্ছি সেই মিনি সুন্দরবনের দিকে। এই জায়গাটা কিন্তু অস্বাভাবিক সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা। এখানে আসলে কিন্তু মনটা সত্যি জুড়িয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে নদীর ধার বয়ে এই ম্যানগ্রোভ অরণ্যটা বিস্তার লাভ করেছে। এটা কিন্তু অনেক বৃহৎ একটা এলাকা জুড়ে বিস্তৃত। বন্ধুরা, ফাইনালি আমরা ডেস্টিনেশনের একদম কাছাকাছি পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ সেই ম্যানগ্রোভ অরণ্যের ভাইবস। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই মিনি সুন্দরবনের গরান, গেওয়া, হেতাল, গোলপাতা, বিভিন্ন ধরনের সেই ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ এখানে সারিবদ্ধভাবে একসাথে আছে। এগুলো তোমাদের দেখাচ্ছি, যে শ্বাসমূল, ঠেসমূল, সেই জীবনবিজ্ঞানের বইয়ের পাতায় আমরা পড়েছিলাম। এখন তোমাদেরকে এখানে লাইভ দেখাচ্ছি। মনে হচ্ছে যেন এটা একটা সুন্দরবনেরই অংশ। চলো এখন আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করি এবং দেখি এখানে কি আছে। জঙ্গলে ঢোকার মুখে দেখছি একটা সরু খাল আছে। এই খালটা পার করার জন্য একটি সেতুও আছে। হলিউড মুভিতে আমি এরকম একটা সিন দেখেছিলাম। এখানে কি আছে জানি না, খুবই ডেঞ্জারাস একটা। এটাই সেই ম্যানগ্রোভ অরণ্য। এটা আমাদের ডেস্টিনেশন ছিল আজকের। অস্বাভাবিক সুন্দর এবং ভয়ঙ্কর। সেতুটা কাঁপছে নাকি? এই ম্যানগ্রোভ অরণ্যে অনেক গাছ আছে যেগুলো আমারই অজানা, তোমাদের দেখাচ্ছি। তোমরা চিনতে পারলে কমেন্ট করে আমাকে জানাবে। অনেক গাছ আছে এই অরণ্যে। সুন্দরবনের একটা অংশ বলে মনে হচ্ছে।
হ্যাঁ শ্বাসমূল বলে এগুলোকে। এগুলোকে শ্বাসমূল বলে। হ্যাঁ খুবই ডেঞ্জারাস এলাকাটা, তোমাদের দেখাচ্ছি যতটা সম্ভব। বেশি ভিতরে আমি যেতে পারবো না। এরই উল্টো দিকে একটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সেই অরণ্য। এই যে তোমরা দেখতে পাচ্ছ নদীর ধার বরাবর বয়ে গেছে, আর মাঝখানে আছে জলাশয়, আর চারিদিকে এই ম্যানগ্রোভ অরণ্যটা বিস্তার লাভ করেছে। এটা কত দূর চলে গেছে আমি নিজেও জানি না, বেশি দূরে যেতেও পারবো না। এখানে আসলে আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা। বন্ধু কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুবই সুন্দর ফিলিং হচ্ছে, মানে একেবারে বনের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি এরকম একটা লাগছে। ঠিক আছে, আমি ভেবে উঠতে পারিনি এত সুন্দর জায়গা এখানে থাকতে পারে আমাদের এলাকায়। সাধারণ আমাদের এই এলাকার কাছাকাছি একটু দূরেই এত সুন্দর একটা জায়গা আছে, একটা বনের ছোঁয়া পাবো ভেবে উঠতে পারিনি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এই যে তোমরা যারা প্রকৃতি প্রেমী আছো আমাদের মতো, আমরা চীনের প্রাচীর দেখিনি, আমরা নায়াগ্রা ওয়াটারফল দেখিনি, কিন্তু আমাদেরই আশেপাশে আছে এরকম অনেক সুন্দর সুন্দর পরিবেশ। আমরা বাঙালি, আমরা প্রকৃতি প্রেমী, আমরা প্রকৃতিকে ভালোবাসি। আর তোমরা যারা প্রকৃতি প্রেমী আছো আমাদের সঙ্গে থাকো। আশা করি তোমাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও গিফট দেবো এবং ভালো ভালো ডেস্টিনেশনের সন্ধান তোমরা পাবে। যারা এই ডেস্টিনেশনে আসতে চাও তোমাদেরকে আমি বললাম, যদি শিয়ালদা হাসনাবাদ যে লোকাল আছে, ঠিক আছে, তোমরা আসবে বাই ট্রেনে যদি আসো তাহলে হাসনাবাদে নামবে এবং সেখান থেকে যে রিসর্ট আছে, রিসর্টটার নাম কি আছে? খোলা হাওয়া রিসর্ট। ঠিক আছে, খোলা হাওয়া রিসর্টে তোমরা স্টে করতে পারো। তো বন্ধুরা, এই সেই খোলা হাওয়া রিসর্ট শিয়ালদা থেকে তোমরা যারা বাই ট্রেনে আসবে, শিয়ালদা থেকে 2 ঘন্টা লাগে। রুবি সায়েন্স সিটি থেকে এর যে ডিস্টেন্স আছে 65 কিলোমিটার। এখানে লঞ্চে ঘোরা ও খাওয়ার ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। পাখিদের গান শুনতে কারই না ভালো লাগে বলো তো? এরকম নির্ঝুম পরিবেশে বসে পাখিদের গান শুনতে শুনতে দিনের সমস্ত ক্লান্তি যেন কোথায় দূর হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় তোমরা আমার সাথে থাকো। টাটা।